হ্যালো গাইস, পুরুলিয়ার সেকেন্ড পার্ট নিয়ে আমি হাজির। আগের বারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এই বারে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ, সুন্দর কয়েকটা ড্যান্স প্রোগ্রাম, মুরগুমা ড্যাম, বামনি জলপ্রপাত, দুর্গা ড্যাম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভালোই লাগবে। তো একদম সকাল সকাল এক কাপ চায়ে চুমুক দিয়ে আমরা আমাদের বাহনগুলোকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাকি কিছু জায়গা কভার করতে, আর সকালের আমেজটা আরও সুন্দর করে তুলতে। প্রত্যেকবার যখনই পাহাড়ে উঠেছি আমি, ঠিক ততবার আমি নতুনভাবে এই পাহাড়টাকে যেন আবিষ্কার করেছি। সকালের পাহাড় যে এতটা সুন্দর আর মনোমুগ্ধকর হতে পারে এটা আমার কোনোদিন ভাবনায় ছিল না। সবাই এতক্ষণ ফটো সেশন চলছিল, যেখানে ওই 1 ঘন্টা 2 ঘন্টা এখানেই কেটে গেছে। দেখতেই পাচ্ছ এইদিকে এদিকে কি বলবো, এরা আলাদা লেভেলের, নেক্সট লেভেলের লোকজন। ওই যে একজন ওপরে গেছে, কি সব করছে, একটু এদিকে ঘোরেন স্যার। ঠিক আছে, তার ওর নতুন নর্মাল ব্যাপার। ঠিক আছে, চলো বেরোনো যাক এখান থেকে, চলো নাকি? চলো চলো চলো, টাটা। পেছনে ভিউটা কিন্তু সেই। দেখতে পেলে কিছুক্ষণ আমরা এখানে টাইম স্পেন্ড করে কয়েকটা গ্রাম বন জঙ্গল পের করে অনেকটা যাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা টিফিন সেরে নিয়েছিলাম। কী টিফিন সেরেছিলাম ওটা পরে তোমরা দেখতেই পাবে। যাই হোক, আমরা তো পৌঁছেছিলাম মুরগুমা ড্যামের একদম শীর্ষে, বাকিটা তোমরা দেখো। আমাদের এখন টিফিন চলছে, ওই যে স্যার আমাদের টিফিন করছে। বহুত উঁচুতে চলে এসেছি আমরা এখন, ঠিক আছে। আর আমার ঠান্ডা লাগে না, এটা ওই হেলমেটের জন্য পরিছে। আমাদের পাহাড়ের চূড়ায় ওঠা হচ্ছে, স্যাররা উঠছে। মুরগুমা ড্যাম দেখতে এসেছি আমরা। ওদিকে না এদিকে রে, এদিকে 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 মুরগুমা ড্যাম। এটা পাহাড়ে ওঠা হচ্ছে, তার জন্য কষ্ট হচ্ছে একটা। পাহাড়ের উপর উঠতে তো কষ্ট হয়ই, কিন্তু ভিউটা কিন্তু মারাত্মক আছে। সিনেম্যাটিক ভিউটা একটু এনজয় করো, তারপর আসছি। আমরা এখন মুরগুমা ড্যাম্পে আছি, আর ওপর থেকে ভিউটা কতটা ঠিক এরকম দেখেই নিয়েছো। আর ওই যে দূরে যে গাছটা দেখতে পাচ্ছ, ওই যে ওইখানে, এটা সেই 90 সিনেমাতে মনে আছে, সেই প্রেম ভাই বলতে বলতে গিয়ে সেই ঝুলে পড়ে গিয়েছিল। ঠিক ওখানকার সিনটা মনে পড়ে গেল একটা দেখে। যাই হোক, ভীষণ সুন্দর। আরে হ্যাঁ রে ভাই, পাহাড়েও ট্রাফিক জ্যাম হয়, সেটা কোনো রকমে জাস্ট আমরা পের করে রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কেননা ভীষণই গরম ছিল। আর জমি একটু লাঞ্চ সেরে নিয়েছিলাম। আরে লাঞ্চে কী ছিল দেখে নাও তোমরা, আমি আর আলাদা আলাদা করে কিছু বলছি না। তারপরেই বামনি ফলস দেখার উদ্দেশ্যে আবারও সবাই মিলে রওনা দিয়েছিলাম। এতেই ঘাম বেরিয়ে গেল। আমরা কোথায় এসেছি জানো বেশ? ও এই নেক্সট লেভেলের ওয়াটারফল দেখতে। ওদিকটা অফ রোড। কথাতেই আছে, নামতে বেশি কষ্ট হয় না, উঠতেই সব থেকে বেশি কষ্ট হয়, সাকসেসফুল হতে আর কি লাইফে। যাই হোক, ভিউটা দারুণ না? চলো তোমরা একটু এনজয় করো, তারপর আবার আসছি। দেখে বুঝতেই পারছো মুখের অবস্থা, যে নামতে খুবই ইজি লাগে, বাট উঠতে মাই গড, একটা ভিউ পাওয়ার জন্য এতটা হার্ডওয়ার্ক করা ব্যর্থ না, কিন্তু অবস্থা খুব খারাপ। চলো আবার ওপরে গিয়ে দেখা। আরে না না, এটা সেই ওপর না। যাই হোক, নিচে নেমে তো পড়েছিলাম, বাট উঠতে উঠতে দম বেরিয়ে গিয়েছিলো, সেটা তো তোমরা দেখেই নিয়েছো। ও হ্যাঁ, বামনি ফলস সকাল 9:30 থেকে বিকাল 4 অবধি খোলা থাকে, তার মধ্যেই যেও কিন্তু। ওখান থেকে এসে গিয়েছিলাম দুর্গা ড্যাম দেখতে, আর ওখানে আড্ডা দিতে দিতে হয়ে গেছিলো সন্ধে। সামনে এই রাম মন্দিরে ঘুরতে গিয়ে দেখলাম সামনের এই শহরটা কিছুটা এরকম ছিল। চলো তোমরা এবার প্রোগ্রামগুলোর মজা নাও, আবার না হয় পরের পার্টে দেখা হবে। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করে যেতে কিন্তু অবশ্যই ভুলো না। সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলক ছলক ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল।
কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলক ছলক ছল আঞ্চল বুকেতে জানি নাকি সুখেতে তোর মতনই ভরা নদীর জল করে আয় না এখন ভিজব দুজন চল ঝর্ণা নদী ছলক ছলক ছল ওহো কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলক ছলক ছল তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে আয় না এখন ভিজব দুজন চল ওরে আয়